দেখো দীপু, বিকালবেলায় অতটা মাছ আনলে আমি সমস্তটা ধুয়ে পরিষ্কার করলাম, তারপরে দিদিভাইকে রান্না করতে আমি হেল্প করলাম, ভাত বসালাম, ভাজা করলাম। তবে বাড়ির সকলে যখন খাচ্ছিল তখন দাঁড়িয়েও রইলাম। তারপরেও যদি তুমি খুশি না হও, আমার কিচ্ছু করার নেই। আচ্ছা, কে বললো তোমায় যে আমি খুশি নই? এই যে সবাই তোমাকে এত ডাকাডাকি করছিল, তোমার প্রশংসা করছিল, আমার খুব ভালো লাগছিল বিষয়। বলছি দেখো, উপায় থাকলে কি আমি যেতাম না? আমি যে নিরুপায়, যতদিন পর্যন্ত ব্যবসাটাকে না দাঁড় করাতে পারছি ততদিন। আচ্ছা ঠিক আছে, তাও দেখছি আমি যদি দিন কয়েকের জন্য যাওয়া যায়, পুচকেটার সঙ্গে একটু সময় কাটিয়ে আসা যাবে। রাজা কেমন আছে? ভালো নেই, মানে মানে একই রকম আছে। কবে ছাড়বে ওকে? জানি না, ডাক্তার এখনো সেভাবে কিছু বলছে না। ও ভাবি, চলো, মা তোমায় খেতে রাখছে। তুমি ওদিকে যাও, আমি আসছি। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, তোমায় 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 কি বাপি বলে ডাকলো? কে ডাকলো? আমাকে? আরে না না, আমাকে আবার কে বাপি বলে ডাকবে? আমাকে কেউ ডাকেনি। আমি 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 স্পষ্ট শুনলাম সুব্রত, তুমি তুমি অস্বীকার করছো? হ্যাঁ, তুমি যেটা শুনেছো সেটা সত্যি। একটা বাচ্চা মেয়ে তার বাবাকে খেতে যাওয়ার জন্য ডাকছে। আচ্ছা, আমাকে আবার কে বাপি বলে ডাকবে বলো তো? আমার কি মেয়ে আছে? আসলে আমি তোমার সাথে কথা বলতে বলতে হোটেলের ব্যালকনিতে চলে এসেছি। তো উল্টো দিকে রুমে একটা ফ্যামিলি এসছে, বোধহয় টুরিস্ট হবে, এখানে বেড়াতে এসছে। তা বাচ্চা মেয়ে, তাই ব্যালকনি থেকে চিৎকার করছে। আজ একবার ফেরার পথে ডাক্তার দেখিয়ে এলে ভালো করতে, জানো। একে এরকম কাটা পা, তার উপর আবার এত হাঁটা চলা। আমার না সত্যি খুব ভয় লাগছে, কোনো বড় ক্ষতি না হয়ে যায়। না জি ভাই, যা ক্ষতি হওয়ার চান্স ছিল সেটা আর হবে না। কেন? কারণ এই যে তুমি এখন সুন্দর করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছ, তাই। তুমি পাগল মেয়ে। আমি জানি রাজা, তুমি এখন ঘুমিয়ে পড়েছ, কিন্তু আমি ঘুমোতে পারছি না রাজা। এই ঘরটায় একা একা আমি আর থাকতে পারছি না। পারছি না রাজা। কতদিন হয়ে গেল জানো, এই ঘরটাতে তুমি আসোনি, আমার পাশে বসোনি, আমরা গল্প করতাম না একসঙ্গে। কতদিন গল্প করোনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর তোমাকে নিয়ে কত স্বপ্ন আছে না, তুমি অনেক বড় গায়ক হবে, তোমার কত নাম হবে, তুমি গান গাইবে রাজা। আমার স্বপ্নটা পূরণ করবে না রাজা? মা, বাবা, বড়দা, মুন্নি, বাবা, খুব ভালো খবর আছে। রাজা তো আমাকে চিনতে পারছিল না, কিন্তু রাজা এখন আমাকে চিনতে পেরেছে। আর শুধু তাই না, ও আজকে কথা বলেছে, আমাকে বলেছে ও বাড়ি ফিরতে চায়। দুষ্টু দুষ্টু, তুমি কি বলছো? তার মানে রাজা সুস্থ হয়ে গেছে? হ্যাঁ বড়দা, হ্যাঁ বেস্তা। দীপু, শুনলি তুই? হ্যাঁ দাদা। স্যার, আপনি একটু আসুন। ডোন্ট ওয়ারি।